আপনার ইউটিউবের ভিডিও কন্টেন্টটি প্রফেশনাল মানের বানানোর জন্য বিভিন্ন রকমের উপাদানের প্রয়োজন হয়, যেমন লগো, ইন্ট্রো, আউট্রো ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে একটি বিষয় হলো সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন। ঠিক আমার ডিসপ্লেতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন। এটাও আপনার ভিডিও কন্টেন্ট প্রফেশনালি করার জন্য অনেক ভূমিকা রাখে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন বানানোর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের মোবাইলের যে ডাটা কানেকশনটি রয়েছে এটা আমাদের অন করে দিতে হবে। ডাটা অন করে দিলাম। এরপর আমাদের যেতে হবে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যে সার্চ অপশনে আমাদেরকে লিখতে হবে, মূলত দুটি অ্যাপস আমাদের ইনস্টল করতে হবে। তো প্রথমেই আমরা যেটা লিখব এটা হচ্ছে পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব। এটা লিখে সার্চ করলে প্রথমেই যে অ্যাপসটি আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, আরও একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই জন্য আপনাদের যেরকম সার্চ অপশনে গিয়ে লিখবেন কাইনমাস্টার, KINEMASTER, কাইনমাস্টার লিখে আপনারা সার্চ করে প্রথমেই যে অ্যাপসটি আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই দুইটি অ্যাপ আপনাদের প্রয়োজন হবে এবং আপনাদের লগো প্রয়োজন হবে। এরপরে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। কাজের সুবিধার জন্য আমরা এখানে অটো রোটেট করে নিচ্ছি। তো এটা করব, প্রথমে আমাদের টেক্সট যে রয়েছে এটা ডিফল্টভাবে এখানে চলে আসে, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি বাম সাইডের উপর থেকে, এখানে ডিলিট। দেন আমাদের যেটা করতে হবে, ডান সাইডে একদম নিচের কর্নারে এখানে যাওয়ার পর আমরা এডিট করতে পারবো। প্রথমে কালার, তো কালার যাওয়ার পর আমরা ইচ্ছা করলে এখান থেকে কালার দিতে পারি, কিন্তু আমাদের কালার প্রয়োজন নেই, আমরা ট্রান্সপারেন্ট রাখবো। তো এই জন্য যেটা আমরা করব, এখান থেকে ফিরে চলে আসবো এবং তারপরে যে অপশনটি রয়েছে ট্রান্সপারেন্ট, এখানে আমরা ক্লিক করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এখানে কোনো কালার নাই। এরপর আমরা যেটা করব, আমাদের প্লাস আইকন থেকে এখান থেকে আমরা শেপস, একটি শেপ নিব, এরকম নিয়ে আমরা টেনে এরকম লম্বা করে দিব। এবং কাজের সুবিধার জন্য আমরা এটা একবারে মাঝখানে সেট করে দিব, একদম মাঝখানে এরকম রেখে দিব। এরপরে ডান সাইডে যে এডিটের অপশন রয়েছে এখান থেকে উপরে যদি দেখেন, এখান থেকে রেডিয়াস একটি অপশন রয়েছে, তো এটা রেডিয়াসটা আমরা বেড়ে দিব, কর্নারগুলো রেডিয়াস হয়ে যাবে। এখান থেকে আমরা রেডিয়াস করে দিলাম। দেন আমরা নিচের কর্নারে, ডান সাইড নিচের কর্নারে দ্বিতীয় অপশন যেটা রয়েছে এটা হচ্ছে মূলত আমাদের শেপসের যে এডিট অপশন, এখানে আমরা আসব এবং এখান থেকে যেটা করব আমরা কালার চেঞ্জ করব। এখান থেকে কালারে আমরা যাব, দেন এটা এনেবল করে দেব এবং এখানে যে রেড কালার চলে আসছে আপনারা রেড কালার এখানে সিলেক্ট করে দিবেন না আসলে, দেন ওকে। এরপর আমরা যেটা করব, এটা মাঝখানে রাখবো, এর জন্য এখানে রিলেটিভ যেই পজিশন রয়েছে এখান থেকে মাঝখানে করে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, একবারে উপরে মাঝখানে যে প্লাস আইকনটি রয়েছে এখান থেকে যাব ফ্রম গ্যালারি। গ্যালারি থেকে আমাদের যেই লগো রয়েছে, চ্যানেল লগো, এই লগোটি আমরা সিলেক্ট করে এখান থেকে নিয়ে আসব। এখান থেকে আপনারা ইচ্ছা করলে ক্রপ করে নিতে পারেন, আমি এখানে ওকে করে দিচ্ছি ডান সাইডে নিচে। এরপর এটা আমরা ছোট করে নেব। এরকম ছোট করে নেওয়ার পরে আমরা এখানে বাম সাইডে, আমাদের শেপের বাম সাইডে এখানে সুন্দরভাবে সেট করে দিব। এই জন্য আমরা ডান সাইডে যে ইয়েগুলো রয়েছে এখান থেকে আমরা রিলেটিভ পজিশন এখানে যাব, এডিট অপশন থেকে রিলেটিভ পজিশন এখান থেকে যে আমরা মাঝখানে করে দিচ্ছি। দেন যে পজিশন অপশনটি রয়েছে আমাদের এখান থেকে আমরা একটু বাম সাইডে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের টেক্সট নিতে হবে, আমাদের চ্যানেলের যে নাম রয়েছে এই জন্য প্লাসে এবং প্রথমে যে টেক্সট অপশনটি রয়েছে এখান থেকে আমরা টেক্সট নিয়ে নিলাম। দেন এখানে আমাদের লিখতে হবে চ্যানেল নেম, ডাবল ক্লিক করার পর এখানে আমরা আমাদের চ্যানেলের নেম দিয়ে দিব। দেন এখান থেকে আমরা ওকে করে দিব। এরপর এটা আমাদের এখানে সেট করতে হবে, ছোট বড় এটা করে আমরা এখানে এডিট করে সুন্দরভাবে সেট করে দিব। তো আমরা এখান থেকে যেটা করব, এডিট করার জন্য নিচে ডান পাশের নিচের কর্নারে এখানে যে এ রয়েছে এখানে চলে আসবেন। টেক্সট এডিট করার জন্য এই অপশনে আমাদের আসতে হবে। এরপর এখান থেকে আমরা সাইজ ছোট বড় করে দিতে পারি।
সাইজ অপশনে যাওয়ার পরে এটা আমরা ছোট বড় করে দেব যেই সাইজে আমরা রাখতে চাই। তো ডান সাইডে অবশ্যই আমাদের ফাঁকা রাখতে হবে আমাদের গ্রিন স্ক্রিন অ্যানিমেশন যে বাটন রয়েছে এটা দেওয়ার জন্য। ফাঁকা রেখে আমরা এখানে আমাদের নাম এবং লোগো এখানে সেট করে দিব। পজিশন মাঝখানে করে দিলাম, দেন পজিশনে যাব এবং এটা এখানে সেট করে দেব। এরপর আমরা এখান থেকে এডিট থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে নিচে চলে যাব, দেন আমরা এখানে ফন্ট সিলেক্ট করে দিব। আমরা ইচ্ছা করলে ফন্ট ডাউনলোড করে নিতে পারি বা যেই ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো আমরা দেখতে পারি একটা একটা করে, যেটা আমাদের ভালো লাগবে আমাদের চ্যানেল নেমের সঙ্গে মিলে যাবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা দেখবেন যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি এটা রাখছি, দেন ওকে। তো এটা আমরা আরও এডিট করব, এই জন্য স্টাইলে যাওয়ার পর আমরা এটা বোল্ড করে দেব, দেন ওকে। এরপরে আমরা যেটা করব নিচের দিকে আসার পরে আমরা এখানে শ্যাডো রয়েছে, এখানে শ্যাডো যাওয়ার পরে আমরা এটা এনেবল করে দেব, তাহলে আমাদের শ্যাডো চলে আসবে। শ্যাডো আমরা এখানে এগুলো কম বেশি করে দেখতে পারি, আমরা আমাদের কীরকম শ্যাডো দরকার, কতটুকু দরকার এটা দিতে পারি। আমরা কালার চেঞ্জ করতে পারি, আমি এরকম রেখে দিলাম। এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে টেক্সটকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা আমি কমিয়ে দিচ্ছি, দেন কালার আপনারা এখান থেকে যেটা দিতে চান এটা সিলেক্ট করে আপনারা দিতে পারবেন, দেন ওকে। তো এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে আমাদের যে লোগো রয়েছে এই লোগোর আমরা একটি স্ট্রোক দিয়ে দিব। এই জন্য শেপ এডিটের যে অপশনটা রয়েছে এখানে আসার পরে আমরা স্ট্রোক দিয়ে দিলাম, কমিয়ে বাড়িয়ে এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো, দেন ওকে। এরপর আমাদের যেটা করতে হবে এটা আমরা সেভ করে নিব। আমাদের এখানে কাজ শেষ, এই জন্য আমাদের উপরে প্লাস অপশনের যে পাশের অপশনটি রয়েছে সেভ অপশন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পিএনজি রয়েছে, এখানে পিএনজি থাকবে কারণ আমরা ট্রান্সপারেন্ট করে নিয়েছি। এরপরে আমাদের যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা আলট্রা করে নেব, একবারে হাই কোয়ালিটিতে আমরা সেভ করব, এরপরে সেভ দিয়ে দিব। আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। এরপরে কাজ হচ্ছে আমাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন হওয়ার পরে নিউ প্রজেক্ট থেকে আমাদের যে রেশিওটি রয়েছে ইউটিউবের জন্য 60:9 এটা রেখে আমরা ক্রিয়েট দিয়ে দিব। এরপরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই জন্য প্রথমেই এখান থেকে একটি সলিড কালারের ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে আমাদের লেয়ার অপশন থেকে আমাদের মিডিয়া থেকে আমরা যেই বাটনটি ক্রিয়েট করেছি এটা আমরা এখানে নিয়ে আসব। এটা আমরা একটু বড় করে দেব, এখানে নিচে এখানে আপনারা সাইজ করে রেখে দিবেন। দেন লেয়ার থেকে আমরা মিডিয়াতে যাব। এরপরে আমাদের যে গ্রিন স্ক্রিনের যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন রয়েছে এটা আমরা এখানে নিয়ে আসব এবং আমরা এখানে দেখব যে আমাদের কতটুকু আমাদের ভিডিওটি লাগবে দেখে আমরা এখান থেকে কেটে দেব। আমাদের এটুকু হলেই হবে। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব গ্রিন স্ক্রিনের ভিডিওটি, এরপরে আমরা এখানে কাট করে দিব। পরের আমরা যে ভিডিও রয়েছে এটা কাট করে দিলাম। দেন সবগুলো লেয়ার এটা সমান করে দিব, আমরা টেনে সবগুলো এক সমান করে দিব। এরপর আমাদের যেটা করতে হবে আমাদের গ্রিন স্ক্রিন আমাদের রিমুভ করতে হবে। এই জন্য গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি রয়েছে এটা আমরা সিলেক্ট করার পরে ডান সাইডে এখান থেকে আমরা ক্রমা কি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, দেন এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে আমাদের যেটা হবে আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। এখন আমাদের যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি রয়েছে এটা আমাদের
লোগো অ্যান্ড নামের পাশে এটা আমরা সেট করে দেব, ছোট বড় করে যেরকম করে রাখলে আমাদের দেখতে ভালো দেখাবে। তো এইভাবে আমরা এখানে সেট করে দেব। আমি এইভাবে রাখলাম। এরপর আমরা একটু প্লে করে দেখি, এইভাবে আমাদের এটা শো করতেছে। তো এটার একটি সাউন্ড রয়েছে, তো সাউন্ড আমরা এটা ডিসেবল করে দেবো। এই জন্য এটা আমরা সিলেক্ট করব। দেন নিচের দিকে মিক্সার নামে একটি অপশন রয়েছে, এখানে যাব। যাওয়ার পরে এই যে স্পিকারের যে আমাদের আইকন রয়েছে এটা আমরা ডিসেবল করে দিব। দেন এটার সাউন্ড আর থাকবে না। এখন যদি আমরা প্লে করি, তো আমাদের এটা হয়ে গেছে, আগের থেকে অনেক বেটার। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে এটা আমাদের গ্রিন স্ক্রিন করে দিতে হবে, যাতে আমরা ভিডিওতে সহজেই ব্যবহার করতে পারি। এই জন্য এখান থেকে আমরা এটা গ্রিন স্ক্রিন আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। একদম উপরে রয়েছে, এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দেওয়ার পরে ওকে করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন। দেন এটা আমরা সেভ করব। তো সেভ করার জন্য ডান পাশে একদম উপরে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের রেজুলেশন ফ্রেম রেট এখানে ঠিক করে দিব, এটা হাই রেখে আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম। এটা ছোট্ট একটি ভিডিও, আমাদের খুব অল্প সময় লাগবে এটা সেভ হতে। এখন আপনাদের আমি দেখাবো যে এই সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনারা ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন। এর জন্য আমি আমার একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ভিডিওটি এখানে নিয়ে নিলাম। এই ভিডিওতে আমরা সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি অ্যাড করে দেখব কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয়। তো অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা লেয়ারে যাব, এখান থেকে আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা মিডিয়া থেকে আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন যেখানে রয়েছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। দেন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা আমাদের ডান পাশে যে ক্রোমা কি নামে অপশন রয়েছে এখানে আমরা যাব, যাওয়ার পর আমরা এটা এনেবল করে দেব। আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। এরপর আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন যেখানে আমরা রাখতে চাই যেভাবে, এটা আমরা সেখানে রাখতে পারবো। এটা সিলেক্ট করার পরে আমরা এখানে নিচে আপনাদের বোঝার সুবিধার্থে দেখানোর জন্য আমি এটা বড় করে দিচ্ছি, আপনারা ভিডিওতে ব্যবহারের সময় আর একটু ছোট করে ব্যবহার করবেন। আমরা যদি এখন এই ভিডিওটি দেখি, এইভাবে দেখাচ্ছে। তো এইটা আমাদের আরও একটু কাস্টমাইজ আমরা করব, সেটি হচ্ছে এটা আমরা অ্যানিমেশন দিয়ে দিব। এই জন্য আমরা ইন অ্যানিমেশন এখান থেকে আমরা স্লাইড আপ এখানে দিয়ে দিব, তাহলে এটা আমাদের নিচ থেকে উপর দিকে এরকমভাবে উঠবে। এরপর আমরা আউট অ্যানিমেশন এখানে যাব, যাওয়ার পর আমরা স্লাইড ডাউন এখানে দিয়ে দিব। দেন এখন যদি আমরা দেখি, দেখবেন আগের থেকে অনেক বেটার দেখাবে। আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন ক্রিয়েট করে তো ব্যবহার করতে পারেন।